হ্যালো এভরিওয়ান, আগের পর্বে আমরা দেখেছি মেঘলা অনেকের জন্য মামলা করার জন্য পুলিশের কাছে যায় এবং থানায় যাওয়ার পর সবকিছু খুলে বলার পর পুলিশ বলে যে তাদের ডিএনএ টেস্ট করার জন্য যেন সন্তানটা কার সেটা বোঝা যায়। মেঘলা তার বাবার দোকানে যায় এবং তার বাবাকে বলে যে মুদির দোকান চালানোর দরকার নেই, কারণ তার মেয়ে এখন অফিসার, সো তার বাবার কষ্ট করার তো দরকার নাই। এবং তারপর দিনকে অনেক এবং মেঘলা ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারকে বলে এটা একটা পুলিশ কেস এবং তাদের ডিএনএ টেস্টটা যেন করে দেয়। এবং অনেকের বর্তমান যে স্ত্রী আছে সে বলে যে তোমার উপর মামলা করেছে, দেখছো মেঘলা কখনো সাধারণ মেয়ে ছিল না। এবং তার পরদিন যখন মেঘলা এবং অনেক রিপোর্ট নিতে যায়, ডক্টর তখন তাদের জানায় যে আসলে এই সন্তানটা মেঘলার না। তখন মেঘলা অবাক হয়ে যায় যে এতটা মিথ্যা কথা কিভাবে বললো, কিন্তু আসলে এর ভিতরে লুকিয়ে ছিল একটা অন্যরকম ব্যাপার। এবং অনেক রেগে যেয়ে সে চলে যায়। তখন মেঘলা ডাক্তারকে অনেক অনুরোধ করে বলে যে তার রিপোর্টটা যেন ঠিক করে দেয়। এবং অনেক তার বর্তমান স্ত্রী এবং তার শ্বশুরকে বলে যে আসলে এই সন্তানটা তাদের না, এবং তারা টেনশন মুক্ত হয়। অনেকের বর্তমান শ্বশুর তার মেয়েকে টেনশন মুক্ত হওয়ার জন্য বলে এবং মেঘলা বাসায় ফিরে যাওয়ার পর তার বস্তির সকলে তাকে প্রশ্ন করছিল এবং তার বাবা তাকে ঘরে থাকতে বলেছে যেন এসব প্রশ্নের মুখোমুখি হতে না হয়। এদিকে রাতুল, মানে অনেকের যে বন্ধু, সে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল আর এবং সে কথাটা বললো যে সে আসলে ডাক্তারকে ঘুষ দিয়ে রিপোর্ট চেঞ্জ করিয়েছে। এবং মেঘলা তখন সিদ্ধান্ত নেয় যে সে আর অফিসে থাকবে না, তার জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি দরকার নাই, তাই সে অফিস থাকবে না এবং অফিস থেকে বিদায় নেয়। তখন রাতুল, মানে অনেকের বন্ধু, বলে যে সামান্য একটা কর্মচারী বিদায় নিলে এত হাহাকার কিসে। তখন ওই মেঘলার ম্যানেজার জানায় যে সে আসলে এই এই কোম্পানির মালিক। এবং তারপর মেঘলা বাসায় ফেরার সময় অনেকদের গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং অনেকের বর্তমান স্ত্রী তাকে সাহায্য করতে আসে। তখন মেঘলা বলে যেন তাকে সাহায্য করতে না হয়। তো পরবর্তীতে দেখা যাক কি হয়।